শালা মারে মারে খেলা টাকা টাকা গেল আমি আর মাঠখানি করব না রে কোনোদিন রে ইসি রে ভাই যে পাবো কার কাছে যে পাবো কিরে লিটন না কিরে লিটন কোথায় যাস ও সুদীপ বল রে ভাই কিরে ভাই তোকে দেখে মনে হচ্ছে তুই খুব টেনশন আছিস আরে ভাই আর কোশ না আজকে না আমার অ্যানিভার্সারি আর পকেটে ভাই একটা পয়সাও নাই রে আর বউ কইছে সোনার ঝুমকা না গেলে বাড়িতে ঢুক করে দেবো না রে বাড়িতে গেলেই দেখি আমরা শেষ তাহলে তো তুই ভাই খুব কঠিন সমস্যার মধ্যে আছিস ভাই সুদীপ তুই আমারে বাঁচা না ভাই আমারে 1000 টাকা ধার দে না আমি ভাই তোরে 2 দিনের মধ্যে দিয়ে দেবো দে না ভাই না না আমার কাছে কোনো টাকা পয়সা নাই যা যা না না ভাই তুই আমারে বাঁচা রে ভাই দে না ভাই নালে বউ বাড়িতে গেলে শেষ কইছে ভাই তোরে আমি 2 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবো দে না ভাই ঠিক আছে দিতেছি কিন্তু 2 দিনের মধ্যে দিয়ে দিস কিন্তু ঠিক আছে ভাই তাহলে দে 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 ঠিক আছে দিতেছি এই নে ধর ঠিক আছে মনে করে দিয়ে দিস রে ভাই মাইরা খাস না কিন্তু জায়গা সকাল সকালটা বাজার করে নিয়ে আসি না সকাল সকাল বাজার কমপ্লিট জায়গা এবার তাড়াতাড়ি বাড়ি যাই কিরে লিটন আজকে না তোর টাকা দেওয়ার ডেট তাহলে টাকাটা কখন দিবি আরে ভাই তোর টাকা দিমু তো রে দিমু তো তোর টাকা কি মেরে খাবো নাকি আমি তাহলে টাকাটা কখন দিবি তোরে আজকের মধ্যে টাকাটা দিয়ে দিমু রে ভাই ঠিক আছে তাহলে মনে করে দিয়ে দিস কিন্তু ঠিক আছে কি রে বিকাল হয়ে গেল লিটন আমার টাকাটা পাঠালো না ফোন করি আবার কে ফোন করে রে সুদীপ হ্যালো কিরে লিটন বিকাল হয়ে গেল টাকাটা দে আরে ভাই তোর আজকের মধ্যে দিয়ে দিমু তুই কোনো টেনশন নিস না ঠিক আছে দিয়ে দিস তাহলে কি ব্যাপার রাত 11টা বেজে গেল লিটন এখনো টাকাটা পাঠাইলো না দাঁড়া ওর ফোন করি ফোন করে রে ও সুদীপ ধুই থাক আর ফোন করে রে হ্যালো বল রে কিরে লিটন টাকাটা পাঠা আরে ভাই তোরে তো কইছি আজকের মধ্যে দিয়ে দিমু রাত 12টা বাজছে নাকি রাত 12টার মধ্যে টাকাটা দিলেই তো হলো ঘুমা নিশ্চিন্তে ঘুমা আমি পাঠাই দিবানি ঠিক আছে তাহলে পাঠাই দিস হ্যাঁ ঠিক আছে ঘুমা আর বিরক্ত করিস না রাখ পাই যাবি আগে মোবাইলটা সুইচ অফ করি ওই আর আমারে পাইবো না যা আর তুই আমার বিরক্ত করতে পারবি না আর তোর ফোন আমি ধরব না ঘুমালাম আমি কিরে সকাল 9টা বেজে গেছে লিটন এখনো টাকা পাঠাই নাই দাঁড়া ওটা আমি দেখতেছি আপনি যাকে ফোন করেছেন তার ফোন এখন সুইচ অফ আছে কি সুইচ অফ শালা রেখে আমি সামনে বার ঘামাই হলাম এই শালা সুদীপের মতো লাগতেছে না কি রে ওটা লিটনের মতো লাগতেছে না হয়তো এই শালা সুদীপ মতো এই গোয়া মারছে রে দেখলে আবার টাকা চাবো পালাই রে ওইটা তো লিটনই লিটন ওই দাঁড়া ওই সুমন্দির পো দাঁড়া ওই শালা সুমন্দির পো দাঁড়া শালা হাগাও চাপে গেছে রে কি করিস উজেরে বাথরুম পাইছি ওই হাগাও হয়ে যাবো লুকায় থাকা হয়ে যাবো শালা আবার পালাইছে না শালা আজকে পাইলে ঘামাই হলাম শালা ওই যে বাথরুমটা হাগি গে লুকায় থাকছে দাদা দাদা খুব যে হাগা চাচ্ছে দাদা হাগা কত দাদা ও হাগবেন দাদা হাগা ফ্রি যান হাগে আসেন ঠিক আছে দাদা ঠিক আছে শালা আজকের মতো বাইচে গেলাম রে নাহলে তো আমার এখানে ঘামাই রাখতো তাড়াতাড়ি হাইগে ডেকে বাড়ি চলে যাই তাহলে আর খুঁজে পাবো না না হাগা হয়ে গেছে এবার যাই ও দাদা শুনেন আমার কি হলো দাদা বলেন দাদা আপনি কি করলেন ভিতরে কেন দাদা হাগলাম শুধু হাগলেন হাগের সাথে মুতেন নাই এই মশাই হাগতে গেলে তো মুত বাড়াবোই ও তাহলে আপনি মুতলেনও হ্যাঁ তাহলে দাদা আপনি একটু এদিকে তাকান হাগতে বসে মুতলে 10,000 টাকা জরিমানা কি কি না তাড়াতাড়ি টাকা বাই করেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি কোনো টাকা পয়সা দিয়ে পারবো না
শালা টাকা দিবি না মানে শালা তোর এদিকে আমার আলাই দেবো। ভাই কর টাকা। দাদা দাদা এই দাদা টাকা টাকা দেন দাদা আমার জানাই পারেন না দাদা দাদা শালা আমি মানুষের উপরে বাটপাড়ি করে খাই এই শালা আমার উপরে বাটপাড়ি করে খাই নিল দেন উপরে আমি ওই তাড়াতাড়ি আমার টাকা বাই কর। ভাই 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 আমার কাছে এটা কোনো টাকা নাই ভাই ওই পায়খানা ভাই আমার কাছে সব টাকা লুটে নিছে ভাই কি তুই আমার টাকা দিবি না? শালা তোর আর পয়সা দেওয়া লাগবো না, মাইদাই উঠাই দিয়েছি। শালা মারে মারে খেলা টাকা টাকা গেল আমি আর বাটপাড়ি করব না রে কোনোদিন রে